লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক ভয়ানক ঘটনা নিয়ে। এই ভয়ানক ঘটনাটি আসলে যার সঙ্গে ঘটেছিল তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার টেটিয়া গ্রামে। সেই টেটিয়া গ্রাম থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে সবুজ ভাই। সবুজ ভাই ও তার এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল 2020 সালের জানুয়ারি মাসের শেষের দিকে তাদের সাথে এই ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনা শেয়ার করার আগে আমি কিছু কথা বলতে চাই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনা আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ঘটনাগুলো আপনাদের ভালো লাগা না লাগা একান্ত বিষয়। আমার ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মাঝে যদি চলার পথে এ ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারবেন। আপনার ঘটনাটি সবার মাঝে শেয়ার করা হবে। তো চলুন কথা আর না বাড়িয়ে সেই 2020 সালের জানুয়ারি মাসের শেষের দিকে যে ঘটনাটি ঘটেছিল, কী এমন ঘটনা ঘটেছিল সবুজ ভাই ও তার বন্ধুর সাথে, সেই ঘটনা আমরা শুনব। ঘটনাটি ঘটেছিল 2020 সালের জানুয়ারি মাসের শেষের দিকে। সবুজ ভাই ও তার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। সবুজ ভাইয়ের বন্ধুর নাম ছিল আকাশ। সবুজ ভাই বলে যে অনেক দিন হলো মাছ মারতে যাই না, যে চল তাহলে একদিন মাছ মারতে যাই, পলো দিয়ে আর আলো নিয়ে মাছ মারতে যাই। বিল তো প্রায় শুকিয়ে গেছে, চল তাহলে একদিন গিয়ে বিকেলের দিকে যা সন্ধ্যার পরে মাছ মারে বাড়ি চলে আসবো না। সবুজ ভাই আকাশকে বলে ঠিক আছে তাহলে চল একদিন যাই, তাহলে তুই একটা দিন ঠিক করে আমাকে বলিস, তাহলে সেইভাবে দুইজন আমরা মাছ মারতে যাবো না। সবুজ ভাই আকাশ ভাইকে এই কথা বলার পরে আকাশ ভাই রাজি হয়ে যায়। তো সবুজ ভাই বলে তাহলে চল কালকে আমরা মাছ মারতে যাব, বিকেল পরে তাহলে আসিস, আমি লাইট আর পলো নিয়ে রাখবো নে, আর মাছ ধোয়ার যে পাত্র সেটা রেডি করে রাখবো নে, তুই আসার পরেই আমরা মাছ মারতে যাব না। সবুজ ভাইয়ের গ্রামের বাড়ি ছিল কিন্তু টেটিয়া। সেই টেটিয়া গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতন হেঁটে যেতে হতো। সেই ফাঁকা জায়গায় বিল ছিল, সেই বিলের মধ্যে তারা মাছ ধরতে যাবে রাত্রে। সেখান থেকে অনেক দূর হয় বাড়ি থেকে প্রায় বিলটা অনেক দূরে হয়। তো তারা বিকালের দিকে রওনা দেয় মাছ মারার জন্য। তাদের কাছে একটা পলো থাকে আর লাইট থাকে আর মাছ রাখার পাত্র থাকে। সেটা নিয়েই সবুজ ভাই আর আকাশ ভাই সেই বিলের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দিয়ে তারা কিন্তু বিলে যেতে হতো কিন্তু হেঁটে, কারণ ওখানে তো কোনো গাড়ি পাওয়া যেত না। তারা হেঁটে বিলের উদ্দেশ্যে রওনা দেয়। হেঁটে গিয়ে তারা বিলটা পাওয়ার পরে তারা মাছ মারা শুরু করবে। আসলে বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়েছে, বিলে যেতে যেতেই তাদের সন্ধ্যা লেগে গেছে। আর রাত্রেবেলা আলো দিয়ে অনেক মাছ মারা যায় পলো দিয়ে, সেই তারা
উদ্দেশ্য তাদের যে আলো দিয়ে মাছ মারবে, অনেক মাছ মারার উদ্দেশ্যে তারা ওখানে গিয়েছে। তো সন্ধ্যার পরেই তারা মাছ মারা শুরু করছে, আলো দিয়ে পলো দিয়ে তারা মাছ ধরছে। সবুজ ভাই আর আকাশ ভাই তারা দুজন মাছ মারছে। তো মাছ মারতে মারতে প্রায় 10টা 11টা বেজে গেছে। তারা অনেক মাছ পাইছে। তারা চিন্তা করছে যে আরেকটু মাছ মারি, আরেকটু মাছ মেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বাড়ি যেতে যেতেও অনেক রাত হওয়া যাবে। আর 11টার দিকে বা 12টার মধ্যে যদি আমরা এখান থেকে রওনা দিই তাহলে বাজারে যেতে ঘন্টা দেড়েক লেগে যাবে। তো আরেকটু তাহলে আমরা মাছ মারি। মাছ মারতে ভালোই লাগছে, অনেক দিন হলো মাছ মারি না এভাবে। আজকে হঠাৎ করে আসছি মাছ মারতে অনেক দিন পর, তো ভালোই লাগছে। আর মাছও তো পাচ্ছি। তারা মাছ মারতে থাকে। মাছ মারতে মারতে হঠাৎ আকাশ ভাই একটা খসমস শব্দ পায়। মনে হচ্ছে কি যেন খাচ্ছে, কে যেন বসে বসে কিছু খাচ্ছে, এই ধরনের খসমস একটা আওয়াজ পায়। রাত্রিবেলা, তো আশেপাশে তো শিয়ালের ডাক আছে, শিয়ালও হতে পারে। ফাঁকা জায়গা, বিলের মধ্যে অনেক শিয়াল থাকে, তারা রাত্রিবেলা খাবার খায়। আকাশ ভাই ভাবে যে হয়তো কোনো শিয়াল মনে হয় কোনো কিছু খাচ্ছে, সেই জন্যই হয়তো শব্দ হচ্ছে। কারণ বিলের মধ্যে রাত্রেও মাছ মারে, দিনেও মাছ মারে। হয়তো দিনের বেলায় কেউ মাছ টাছ মেরে গেছে, ওখানে কোনো ময়লা টয়লা হয়তো আছে। বা শিয়াল তো কাঁকড়াও খায়, কাঁকড়া টাকড়াও হয়তো খেতে পারে সেই শিয়ালের আওয়াজ। আর চারিদিকে এমনিও শিয়াল ডাকছে, তাদের আর ওই রকম চিন্তাধারা নেই বা ওই রকম মনে হচ্ছে না যে কিছু একটা এখানে রয়েছে, সে ধরনের তারা ভাবতেছে না। তারা ওই ভাবছে যে হয়তো শিয়ালের ডাক আছে, শিয়ালও আশেপাশে আছে, হয়তো শিয়াল কিছু খাচ্ছে। সেই আকাশ ভাই সবুজ ভাইকে কোনো কোনো কিছু বলেনি। সবুজ ভাই সেই পলো দিয়ে মাছ মারছে, আর সেই মাছ পাচ্ছে, আর সেই মাছ আকাশ ভাইকে দিচ্ছে। আকাশ ভাইয়ের কাছে মাছ রাখার পাত্র ছিল, জাল দিয়ে বানানো, সেটা গাজে বলে, সেই কাজেতে মাছ রাখছে আকাশ ভাই। তো যখন মাছ মারতে মারতে আরো জোরে জোরে শব্দ হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, ভয়ানক লাগছে, তখন সেই আকাশ ভাই সবুজ ভাইকে বলছে, সবুজ, আমি তো একটা শব্দ লক্ষ্য করতেছি, কে যেন কোথাও বসে মনে হয় কিছু খাচ্ছে। তখন সবুজ ভাই বলে, আরে না, বিলের মধ্যে হয়তো শিয়াল টিয়েল আছে, হয়তো কিছু খাচ্ছে। এখানে আবার কি হবে, এখানে তো কিছুই হবে না, সে ধরনের কোনো কিছু নেই এখানে। সেটা সবুজ ভাই আর আকাশ ভাই কিন্তু ভাবছে না যে তাদের সাথে কি এমন ঘটনা ঘটতে চলছে। তারা কিন্তু ভাবতেছে না। তারা ভাবছে হয়তো যে শিয়াল এখানে কোনো কিছু খাচ্ছে, বা শিয়াল এখানে থাকে, ফাঁকা জায়গা, সেই ধরনের শব্দ তারা পাচ্ছে। সবুজ ভাই বিষয়টি সেভাবে চিন্তা করে না, বলে যে না, ওটা এখানে কি ধরনের আওয়াজ পাবে, ধর লাইট ধর, মাছ পাচ্ছি, মাছ মারে তো আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তো ওরা দেখার দরকার নেই, তুই মাছ মারতো। তখন সবুজ ভাই সেই মাছ কিন্তু মারতে থাকে, আর সেই মাছ পায় আর আকাশ ভাইকে দেয়। আকাশ ভাই আবার বিষয়টি খুব গভীরভাবে ভাবে যে শিয়াল হলে তো এত সময় চলে যেত, আর এই ধরনের আওয়াজ আরো বেশি মনে হচ্ছে। তখন সেই
সবুজ ভাইকে আকাশ ভাই বলে, যে সবুজ, দেখ সেই শব্দটা কিন্তু এখনো রইছেই, আর সেই শব্দ কিন্তু এখনো করতেইছে। শিয়াল হলে তো এত সময় চলে যাওয়ার কথা। রাত, গুটগুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে এই ধরনের আওয়াজ আমার কিন্তু অন্যরকম লাগছে। আমার কিন্তু বিষয়টি ভালো লাগছে না, অন্যরকম লাগছে। শিয়াল হলে তো এত সময় চলে যেত। সবুজ করছে, আরে না, শিয়ালই হবে। শিয়াল এই বিলের পাশ দিয়ে হাঁটতেছে, আর ময়লা আবর্জনা যে হয়তো মাছ মেরে রেখে গেছে সেইগুলো হয়তো খাচ্ছে, সেই আওয়াজই তুই শুনতে পাচ্ছিস। ধর তো, তো এসব কি না কি, তোর খালি অন্য ধরনের চিন্তা ভাবনা। আইসি মাছ মারতে, মাছ মারা বাদ দিয়ে ওর আশেপাশে কি ঘটতেছে সেটা তুই আমাকে বলতেছিস। কিছু হবে না। কি বা কি তোর কানে আসতেছে, কই আমি তো শুনতে পাই না। তুই যে এত বারবার বলতেছিস, কই লাইট ধর তো দেখি, আশেপাশে লাইট ধর তো। যখন আশেপাশে লাইট ধরে তখন আশেপাশে কাউকে দেখতে পারে না, এবং আশেপাশে কোনো শিয়ালও নেই। শিয়াল আছে অনেক দূরে, শিয়াল ডাকতেছে, কিন্তু আশেপাশে কোনো শিয়াল নেই। সেই শব্দ কিন্তু হচ্ছে। সেই আকাশ ভাই সবুজ ভাইকে বলছে যে দেখ, শব্দ তো যাচ্ছে না, শব্দ তো শুনতেই পাচ্ছি। আর সবুজ ভাই বলতেছে, তুই তো কেবলও তো লাইট মারলি, আশেপাশে তো কাউকেই দেখলাম না। আশেপাশে থাকলে, শিয়াল থাকলেও তো দেখা যেত। লাইট মারলি, কই আশেপাশে তো কোনো কিছু দেখা যাচ্ছে না যে এখানে কোনো কিছু আছে। সেই সবুজ ভাই বলে, বাদ দে তো, মাছ মারতে এসি মাছ মারি, তোর খালি অন্যরকম চিন্তাধারা। মাছ মারার নেশায় পড়ে আসি, ও কোন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে দিচ্ছে। এখন তারা সেই মাছ মারতেই থাকে। সেই শব্দটা আরো ভয়ানক আকারে হয়, সেই শব্দটা আরো ভয়ঙ্কর লাগে। তখন সেই আকাশ ভাই সবুজ ভাইকে বলে, তুই তো বললি যে কোনো শিয়াল হবে, শিয়ালও দেখলাম না, আবার এখানে আশেপাশে কোনো মানুষও নাই। সেই শব্দটা আরো বেশি জোরে মনে হচ্ছে। প্রথম যেভাবে শুনেছিলাম তার চেয়ে বড় ভয়ঙ্কর লাগছে। এটা আসলেই কোনো ভয়ঙ্কর হবে রে। সবুজ ভাই বলে, আরে এ ধরনের ভয়ঙ্কর কি পৃথিবীতে আছে নাকি? এ ধরনের ভয়ঙ্কর। আর রাত্রে মাছ কি আজকে নতুন মারি নাকি? রাত্রে তো এর আগেও অনেকবার মাছ মারতে আইছি। তোর সাথে আসছি, আবার অন্যজনের সাথে আসছি, আর এখানে তো প্রায় অনেক মানুষই রাত্রিবেলা মাছ মারে। তো যত ধরনের আজাইরে কথা, আজাইরে কথা বাদ দিয়ে আমি যেটা করতেছি সেটা কর। মাছ ধরে ধরে দিচ্ছি, সেই মাছগুলো পাত্রে থুই দে, ভালো থাকুক। আমরা আর একটু পরে চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে। তোর যত ফাজলামি কথাবার্তা বাদ দে তো। সেই সবুজ ভাই আকাশ ভাইকে বলে, কিন্তু আকাশ ভাই আস্তে আস্তে ভাবে যে না, এখানে কিছু ঘটতে চলেছে, কোনো ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। আমি মুরব্বীদের কাছে শুনেছি, বা গ্রামে অনেকের কাছেই শুনেছি যে রাত্রিবেলা এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, এ ধরনের ঘটনা হয়ে থাকে। না, আমরা এই ধরনের ঘটনার মধ্যে পড়তে যাচ্ছি। আকাশ ভাই সেটা মনে মনে ভাবতে থাকে। সবুজ ভাইকে বলে যে, সবুজ ভাইকে যদি বলি, সবুজ ভাই তো আবার আমার উপর রাগ করবে। এই 2-3 বার ওকে বলেছি, তাই সে ও বিশ্বাস করেনি। আবার যদি বলি তাহলে তো আমার উপর খুব রাগ করবে, যে মাছ মারতে এসে মাছ মারার কথা নেই, অন্য কথাবার্তা। তখন সেই আকাশ ভাই মনে মনে ভাবে, আর মাঝে মাঝে সে লাইট ধরে, আসলে কাউকেই দেখতে পায় না। তখন তার মনের ভিতর একটা ভয় জেগে যায়, যে আসলে লোকের মুখে যে শুনেছি বা মুরব্বীরা যে বলেছে এটাই আজকে সত্য হতে চলেছে নাকি। মনে হয় সত্য ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। এটা তখন সে আকাশ ভাই ভাবে। আকাশ ভাই তখন বলে, যে সবুজ, মাছ মারা বাদ দে, দেখ শব্দটা আরো ভয়ঙ্কর লাগছে, আর মনে হচ্ছে আমাদের সামনে আসতেছে। সে মনে মনে একটা ভয় পেয়েছে আকাশ ভাই। সবুজ ভাই বলে, আরে না, কোনো কিছুই হবে না, মাছ মারতো আর একটু পরে তো চলে যাবে। কি নাকি হয়েছে, কি নাকি শব্দ হই একবার দেখেছিস, শুনেছিস, আর সেইটি নিয়েই বসে আছিস, সেটি ধরেই এখনো বসে আছিস।
বাদ দে তো, মাছ মার। সেই সবুজ ভাই আকাশ ভাইকে কোনোভাবেই বোঝাতে পারে না। আকাশ ভাই সেটা আসলেই ভয়ঙ্কর জিনিসের শব্দ আরও ভয়ানক হয়ে যায়। আর সেই মনে হচ্ছে যে যেন আমাদের কাছে এগিয়ে আসতেছে। এটা আকাশ ভাই ভাবছে। সবুজ ভাইকে বলেছে, দেখ আসলেই কোনো ভয়ঙ্কর জিনিস এখানে আছে। আর তুই এখন বিশ্বাস করিস কি না করিস, আমি তো লোকের মুখে, গ্রামে ময়মুরব্বীদের মুখে শুনেছি যে ধরনের ফাঁকা জায়গায় রাত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকে। কারণ এখানে তো কোনো মানুষ বসবাস করে না, এখানে সেই ফাঁকা জায়গা পরিত্যক্তভাবে পড়ে থাকে। কখন কোন জায়গাতে কোন জিনিস এখানে এসে থাকে আসলে কেউ বলতে পারে না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। আর এ ধরনের ভৌতিক বিষয় কিন্তু আমি অনেক গল্প শুনেছি, আর অনেকেরই কাছেই শুনেছি যে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তুই বিশ্বাস কর আর না কর, আসলেই আমার কাছে খুব অলৌকিক লাগছে। আমাদের সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো চল, ঘটনা ঘটার আগে চল আমরা বাড়ি চলে যাই। আমার ভাল লাগতেছে না। আমার মনে হয় আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সবুজ কয়, চুপ থাক তো, মাছ পাচ্ছি, মাছ মারতে দে। মাছ ভালো পাচ্ছি, আর একটু পরে তো চলে যাব, আর একটু পরে চলে যাব, তুই চুপ করে থাক। দে তো, তুই লাইটটা আমার কাছে তো দেই, তোর কই থেকে শব্দ আসে ক। তো সবুজ ভাই যখন লাইট ধরে, আসলে সবুজ ভাই দেখতে পারে না, সবুজ ভাইও শব্দ শুনতে পারতেছে না। সেই আকাশ ভাই একমাত্র শব্দ শুনতে পারতেছে। আর সেই কথাগুলাই সবুজ ভাইকে বলছে। সবুজ ভাই বিশ্বাস করতেছে না, কোনোভাবেই সবুজ ভাইকে বিশ্বাস করাতে পারতেছে না আকাশ ভাই। তখন সেই মাছ মারার নেশায় সবুজ ভাই পড়ে আছে। তখন সেই ভয়ানক জিনিসটা সেই আকাশ ভাইয়ের কাছে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে আকাশ ভাই দেখতে পারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কালো এক চেহারা মাছ খাচ্ছে, আর শব্দ হচ্ছে ভয়ঙ্কর। তখন আকাশ ভাই সবুজ ভাইকে বলে, যে সবুজ, এটা কি রে মা, এটা কি, দেখ তুই বিশ্বাস করলি না, দেখ এটা কি, দেখ আসলে আমার কথাই সত্যি, তুই বিশ্বাস করলি না, দেখ এটা কি, এই দেখ কালো কুচকুচে চেহারা, চোখ নাই, দেখ মাছ খাচ্ছে, কি শব্দ ভয়ানক, তুই দেখ। সবুজ ভাই এখনো সেই বিষয়টি বোঝেওনি, দেখেওনি। সেই সবুজ ভাই বলে যে, ধুর, তুই খালি বারবার খালি একই পেশাল পারিস, একই কথা বলিস, এ ধরনের ঘটনা কি আছে নাকি ভৌতিক ঘটনা। সেই সবুজ ভাই ধরে ধরে কথা বলে সেই আকাশ ভাইকে ধমক দেয়, তুই খালি এই আসার পরের থেকে এই কি শুরু করেছিস, তুই এই ঘটনা সেই ঘটনা, তোকে নিয়ে তো আর পারলাম না, তুই কি শুরু করেছিস। তখন সেই সবুজ ভাই যখন পিছন ফিরে তাকায়, তাকানোর পরে দেখে যে আকাশ ভাই নেই। সবুজ ভাই কেড়ে কেড়ে, আকাশ কোনে গেল, আকাশ আকাশ করে ডাকে কিন্তু আকাশে পায় না। আকাশ কই গেল, আকাশ তো নেই। তখন সবুজ ভাই বলে যে, এরে কি হলো, আকাশ তো এইমাত্র আমার সাথে কথাও বললো, তাহলে আকাশ গেল কোথায়, তাহলে কি আকাশের ঘটনায় কি সত্য হলো। তখন সেই সবুজ ভাইয়ের মনে একটু চান দেয় যে আসলে কি হলো, কি ঘটনা ঘটলো, আমার সাথে তো আকাশ কথা বললো, কোথায় গেল আকাশ। আকাশ আকাশ করে চিৎকার করে যে আকাশ আকাশ, সেই আকাশে কার পায় না। তখন সেই ভয়ঙ্কর যে মেসকো পিশাচি, আসলে সেই আকাশ ভাইয়ের কাছে যে মাছ ছিল, সেই মাছ থাকার কারণে আকাশ ভাইয়ের কাছ থেকে মাছ কেড়ে নিয়েছে। আকাশ ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেটা সবুজ ভাই দেখেনি। সবুজ ভাই তার মাছ মারার নেশাই ছিল। আকাশ ভাই যে জোরে জোরে চিৎকার করছে যে এ মা, এটা কি, এই দেখ সবুজ। সবুজ ভাই তখন সেটা বিশ্বাস করেনি। সেই বিশ্বাস না করে সে মাছ মারতে শুরু করেছে। আর সেটা সবুজ ভাই আকাশের দিকে তাকায়ও নাই। সেই সময় যে আকাশ ভাই চিৎকার দিয়েছে যে এ ভাই, এটা কি, এটা কি কালো,
মাছ কাটছে। সবুজ যখন এইভাবে বলছে, সবুজ ভাই তো বিশ্বাস করেনি। সবুজ ভাইকে তো সারা পথই এই কথা বলতেছে, সবুজ ভাই একবারও আকাশ ভাইয়ের কথা বিশ্বাস করেনি। আসলে যে আকাশ ভাইয়ের ঘটনায় যে সত্য, আর আকাশ ভাই যে শব্দ শুনেছে এটা আসলেই সত্য, কিন্তু সবুজ ভাই বিশ্বাস করেনি। সেই জন্য যে যখন ওইভাবে চিৎকার করেছে আকাশ ভাই, সবুজ ভাই তখন সেই কথাটি বিশ্বাস করেনি। সে মাছ মারছে। সবুজ ভাই ভাবছে যে ও আমার সাথে ইয়ার্কি করতেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে দেখে আমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্যও এরকম অভিনয় করেছে। সেটা সবুজ ভাই এটা ভাবেই সে আর তাকায়নি। তখন সবুজ ভাই বিষয়টি ভাবছে যে না, তাহলে তো আকাশ যে বলিছে তাহলে তো ঘটনা সত্য, সম্ভবত আকাশের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে, তাহলে আকাশ গেল কোথায়? আর আকাশ যে বলল সেই ভয়ঙ্কর শব্দ পাচ্ছি, সেই শব্দ তো আর শোনা যাচ্ছে না। তখন সবুজ ভাই আকাশকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু আকাশ ভাই তার কথা শুনতে পারে না। সেই ভয়ঙ্কর কালো পিশাচি সবুজ ভাই আর আকাশ ভাই যেখানে ছিল সেখান থেকে প্রায় একটু দূরে পিছন দিকে আকাশ ভাইকে নিয়ে গেছে। আকাশ ভাইয়ের কাছে মাছ ছিল, সেই মাছ পিশাচি খাইছে। আর সেই আকাশ ভাই প্রচণ্ড ভয় খাইছে, ভয় খায়া অজ্ঞান হয়ে পড়ে আছে ওখানে। আর সেই আকাশ ভাইকে সেই ভয়ঙ্কর মাছ খেকো পিশাচি কোনো কিছু বলেনি, সে মাছ খায়া চলে গেছে। চলে যাওয়ার পরে সেই সবুজ ভাই যখন চিৎকার করে, যখন ছুটাছুটি করে, আসলে পায় না। সে যে রাস্তা দিয়ে মাছ মারা শুরু করেছিল সেই পেছন দিকে যখন যায়, যখন যাওয়ার পরে দেখে যে আকাশ ভাই পড়ে আছে। আকাশ ভাই শুয়ে গ্যাংরাচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ আকাশ ভাইয়ের মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু নিঃশ্বাস চলতেছে। আকাশ ভাইয়ের কিছু হয়নি। তখন সেই সবুজ ভাই আকাশ ভাইয়ের কাছে গিয়ে আকাশ ভাইকে ডাকতে থাকে। আকাশ ভাই কোনো সাড়া শব্দ দেয় না। তখন সেই সবুজ ভাই বিলের মধ্যে থেকে একটু জল নিয়ে এসে জল ছেড়ে দেওয়ার পরে আকাশ ভাই জ্ঞান ফেরে, হুঁশ ফেরার পরে বলে যে সবুজ, তোকে আমি কইলাম যে এটা কোনো ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটতে চলেছে, আর তুই আমার কথা বিশ্বাস করলি না। তোকে এত ডাকলাম, তুই আমার ডাক শুনলি না আর আমার কথা বিশ্বাসও করলি না। আমি তোকে বললাম যে কোনো ভয়ঙ্কর শব্দ এখানে করছে, কেউ কিছু খাচ্ছে, তুই বিশ্বাসই করলি না আমার কথা। আসলে সেটাই সত্যি রে। আসিল এক কালা কুচকুচিয়া, চোখ নাই, খালি মাছ খায়, ভয়ঙ্কর আওয়াজ শব্দ হয়। আমার কাছে যে মাছ ছিল সেই মাছ আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে এখানে ফেলা থুয়ে চলে গেছে। আর তুই আমার কথা তুই বিশ্বাস করলি না। তোকে আমি কত পিছন থেকে ডাকলাম, এ সবুজ, এ সবুজ, দেখ এই যে কালো ভয়ঙ্কর জিনিস কিটা। তুই আমার কোনো কথাই বিশ্বাস করলি না, আমার কথা তুই কোনো দিকে তাকালিও না। তখন আমাকে এইখানে নিয়ে এসে আমাকে ফেলা থুয়ে গেছে। তখন সেই কোনোভাবে সবুজ ভাই আর আকাশ ভাই বাড়ি চলে আসে। আর সবুজ ভাই আর আকাশ ভাই আসার পথে বলে যে এ ধরনের ঘটনা কিন্তু কাউকে বলিস না, বললে হয়তো তারা বিশ্বাস করবে না। আর এসব ধরনের ঘটনা কাউকে বললে কিন্তু এই জায়গা কেউ মাছ মারতে আসবে না, আমাদের উপর রাগ করবে। তো এটা বলে চলে যায়। তো আকাশ ভাই যে প্রচণ্ড আকারে ভয় পেয়েছিল, ভয় পেয়ে যে বেহুশ হয়ে পড়েছিল, সেটা বাড়িতে এসে বলেনি। কারণ ওই যে সবুজ ভাই আর আকাশ ভাই যে বলেছে যে কারো কাছে বলিস না। তো যখন বাড়ি চলে আসে, তার বাড়ি আসার পরে তার মাঝে মধ্যে জ্বর আসে, গায়ে জ্বর আসে, ঘুমের ঘরে অন্য কিছু দেখতে পারে, চিৎকার করে ওঠে, এরকম লাগতে থাকে। তাও বিষয়টি বাড়িতে বলে না। এরকম করতে করতে সেই আকাশ ভাইয়ের দিন দিন শারীরিক সমস্যা হয়, চেহারা নষ্ট হতে থাকে, সে শুকিয়ে যায়, শুকাতে থাকে একদম। তার অন্য কিছু আর ভালো লাগে না, চেহারা নষ্ট হয়ে যায়। বাড়ির আশেপাশে ফ্যামিলির লোক তারা বলে, কে রে আকাশ, তো কি হয়েছে, দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছিস? ওই যে মা, আমার তো রাত্রে জ্বর আসে আর ঘুমের ঘরে আমি যেন কি যেন দেখতে পাই। তখন বলে যে ভালো করে শুস, হাত মুখ ধুয়ে, হয়তো কোথায় চলাফেরা করিস না করিস,
এ ধরনের কথাবার্তা বলে, কিন্তু তারা যে এ ধরনের ভয়ঙ্কর ঘটনার কবলে পড়েছে তারা কিন্তু বলেনি। সবুজ ভাইও ঘটনাটি কাউকে বলেনি, আকাশ ভাইও ঘটনাটি কাউকে বলেনি। তখন দিন দিন তার আসলে অবনতির দিকে চলে যায়, প্রায় মৃত্যু শয্যার কাছেই চলে যায় সেই আকাশ ভাইটি। তখন সেই আকাশ ভাই বিষয়টি বলে যে আমি আর সবুজ একদিন রাত্রে মাছ মারতে গেছিলাম। মাছ মারতে যাওয়ার পরে মাছ মারার শেষের দিকে যখন বাড়ি চলে আসবো, সবুজকে এতবার বললাম যে চল বাড়ি যাব, সবুজ ভাই তখন আর আসে না, কয় আরেকটু মারি। তখন আমরা এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে পড়েছিলাম। এক মাছ খেকো পিশাচিনীর সেই কবলে পড়েছিলাম। তখন আমাকে নিয়ে গিয়েছিল পিশাচিনী অনেক দূরে। মাছ আমার কাছ থেকে মাছ কেড়ে নিয়ে পিশাচিনী খাইছিল। ওটা দেখে আমি খুব ভয় খাইছিলাম, অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানে। কি বলিস, এই ধরনের ঘটনা ঘটেছে আর তোরা আমাদেরকে বলিস নেই? তুই এটা তো বড় অন্যায় করেছিস। আর তুই তো এইভাবে থাকলি, দিনের পর দিন থাকলি তো মারাও যেতি। তোরা এমন একটা ধরনের কাজ করেছিস, এ তো আসলে ঠিক হয়নি। তুই এতদিন বলিস নি কেন? সেই সবুজ ভাইকে ডাকে আনার পরে বলে যে আমরা বলিনি যে বাড়ি থেকে কিছু বলবে, আর ওই জায়গা যে ধরনের ঘটনা ঘটেছিল যদি বলি তারা তো আর ওখানে কেউ যাবে না, আমাদের কথা বিশ্বাস করবে না। সেই জন্যই আমি আকাশকে বলেছিলাম যে এই ধরনের ঘটনার কথা কাউকে বলিস না। পরে তার ফ্যামিলি তো খুব ভেঙে পড়ে। তখন সেই একটা কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ নিয়ে এসে আকাশ ভাইকে দেখে। আকাশ ভাই সমস্ত কথা কবিরাজকে শেয়ার করে এবং তার ফ্যামিলি বলার পরে বলে যে আকাশ ভাই আপনি বেঁচে গেছেন। সেই মাছ খাওয়া পিশাচিনী ওখানে বিলের মধ্যে থাকে, সে ওই মাছ খেকো যুগের পর যুগ ওখানে পড়ে আছে। আপনারা সেই তার কবলে পড়ে গিয়েছিলেন, তো বেঁচে গেছেন। আপনার সাথে অনেক খারাপ আচরণ করতে পারতো, আপনাকে মেরেও ফেলতো, হয়তো আপনি কপালকো। এ ধরনের কাজ আর কখনো করবেন না। আর পথে যদি এ ধরনের কোনো ভয়ানক ঘটনার মধ্যে পড়েন অবশ্যই দেশে ভালো থাকবেন, কারণ সেই বনেকে বেড়াবে দিনের পর দিন। আপনি এখন তার আর সেই আর শারীরিক আর সবুজ ভাইকেও ডেকে নিয়ে আসে। সবুজ ভাইকেও ডেকে নিয়ে এসে বলে যে আপনারা কোনো ঘটনার মধ্যে পড়লে অবশ্যই কাউকে শেয়ার করবেন, মনের মধ্যে রাখবেন না। আর ভয় পাইলে সেটা অন্য কাউকে বলতে হয়। ভয়টা যদি মনের মধ্যে রেখে দেন তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। এ ধরনের ভুল আর কখনো করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা বলে কবিরাজ চলে যায়। কবিরাজ যাওয়ার পরে সেই জিনিসগুলা আকাশ ভাই ব্যবহারকে সেই আকাশ ভাইও ভালো আছে, সুস্থ আছে। প্রিয় লিসেনার, ঘটনাটি আসলে অনেক ভয়ঙ্কর ঘটনা। এ ধরনের চলার পথে ঘটনা ঘটে থাকে। অনেকেই চলার পথে এ ধরনের ভৌতিক ঘটনার পরে তারা আমি তো ভয় পাইনি, মৃত্যু পাইনি, আমার কিছু হবে। এ ধরনের সাহসিকতা না দেখিয়ে অবশ্যই কাউকে না কাউকে শেয়ার করবেন, তাহলে সেটার সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কখনোই সেই সাহসিকতাটা দেখা না। আকাশ ভাই, সবুজ ভাই যে কথাটি কাউকে বলেনি, না বলার কারণেই কিন্তু তাদের ক্ষতিটা দিন দিন হতে চলেছিল। এ ধরনের ক্ষতি যেন না হয়, অবশ্যই পথঘাটে চলার সময় এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই কাউকে শেয়ার করবেন, যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবুজ ভাই আর আকাশ ভাইয়ের মতো ভুল যেন না করি, অবশ্যই সেটা মনে রাখবো যে ভুল করলে আসলে কি এমন হয় সেটা তো অবশ্যই ঘটনাটির মধ্যে আপনারা জানলেন। তো আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ঘটনাটি সম্পূর্ণ গ্রামের ঘটনা, কারোর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। সেই ঘটনায় প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার ঘটনাগুলো আপনাদের ভালো লাগা না লাগা একান্ত বিষয়। আপনাদের যদি ঘটনাটি একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং আমার ঘটনাটি আপনাদের কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আগামী কোনো মানুষের সাথে বাস্তব ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের যদি কখনো চলার পথে এ ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের মেইল করতে পারেন। সেই মেইল ইউটিউবে লিঙ্কে দেওয়া আছে, সেখানে আপনি ঘটনাটি পাঠাতে পারেন। সেই ঘটনাটি প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ঘটনা যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না হয়তো আমার গল্পটি আপনাদের ভালো লাগবে না, ভালো লাগা না লাগা আপনাদের একান্ত বিষয়। আমার গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ঘটনাগুলো সম্পূর্ণ গ্রামের ঘটনা এবং বাস্তব ঘটনা। চলার পথে মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে তুলে ধরি। সেই ঘটনা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে আগামী কোনো সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।